কোরবানির স্থান কাবায়। ঘরে ঘরে কোরবানি করা নিষেধ। হজ করতে বিমানের চড়ে গেলে জাহান্নামী। সূরা হজ 22 নম্বর সূরার 27 নম্বর আয়াত থেকে 29 নম্বর আয়াত। মানুষের মধ্যে হজের জন্য ঘোষণা প্রচার করো। তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে এবং সর্বপ্রকার কৃষ্কায় উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে, যাতে তারা তাদের কল্যাণের স্থান পর্যন্ত পৌঁছে এবং নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করে তার দেয়া চতুষ্পদ জন্তু জবেহ করার সময়। অতঃপর তোমরা তা থেকে আহার করো এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও। এরপর তারা যেন দৈহিক ময়লা দূর করে দেয়, তাদের মানত পূর্ণ করে এবং এই সুসংরক্ষিত গৃহের তাওয়াফ করে। সুতরাং আমরা এই আয়াতগুলোতে বুঝতে পারলাম যে বাংলাদেশ কোরবানি করা যাবে না, কেবল মক্কাতে গিয়ে কাবার সামনে কোরবানি করতে হবে। আর অবশ্যই যেতে হবে পায়ে হেঁটে অথবা উটের পিঠে চড়ে। তাছাড়া এখান থেকে আমরা আরেকটা জিনিস স্পষ্ট বুঝতে পারি, সেটা হচ্ছে ইসলাম কখনোই সারা পৃথিবীর মানুষের জন্য প্রযোজ্য নয়। কারণ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে গিয়ে কোরবানি করা এটা অসম্ভব ব্যাপার। এটা কেবল আরববাসীদের জন্য। আর মুহাম্মদ অবশ্যই ছিল ভণ্ড। আল্লাহ যদি প্রকৃত সৃষ্টিকর্তা হতো, তাহলে কি সে জানতো না যে ভবিষ্যতে বিমান আবিষ্কার হবে? সেটা দিয়েও যেতে পারবে মানুষ। আল্লাহ মনে হয় জানতো না যে ভবিষ্যতে বিমান আবিষ্কার হবে? নয়তো অবশ্যই বলতো কাবাতে এসে হজ করো। তখন তার অনুসারীরা যেকোনো কিছু পরিবহনের মাধ্যমে আসত।